না, রাহাজানি করবেন না, হত্যা করবেন না, খুন করবেন না, ধর্ষণ করবেন না। আল্লাহ পাক আপনাদেরকে ওপরে পাঠাই দিবে, বরকত দেবে, সম্মান দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ওই স্বৈরাচারের ভূমিকায় আসেন, বাংলাদেশের খালি রাজনৈতিক নেতারা না, কিছু সামসামি হুজুর ছিল, এরাও কিন্তু ওই আফার দালালি করেছে। কথা হয় না কেন? এই 5 তারিখের পরে একটা সত্যি কথা বলেন, আপনারা আপনাদের আশপাশ কোন মসজিদের ইমাম সাহেবকে পালাইলো? এটাকে কথা বলেন, পালাইনি। কিন্তু জাতীয় মসজিদের খতিব সাহেব পালাইস না? এটাকে আপনার সত্যি কথা বলতে লজ্জা পান, আমি বুঝতেছি না। একটু জোরে পান, জাতীয় মসজিদের খতিব পালাইলো না? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমিও ঢাকাতে জুমা পড়াই, খেয়াল করেন। আমি ঢাকা মিরপুর 2 নম্বরে জুমা মসজিদের খতিব, শেরে বাংলা নগর জাতীয় স্টেডিয়ামের পাশে আমি নামাজ পড়াই, শুধু জুমা পড়াই। ঢাকা গাজীপুরে টঙ্গীতে আমার মাদ্রাসা। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার মসজিদের পাশের হুজুর পালাই গেছে, খেয়াল করেন। হুজুরের নামটা বলবো, মুফতি ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদিয়ান আবুদি। উনি ছিল উলামা লীগের সভাপতি। কোন লীগের সভাপতি? তা আমি আমার মুয়াজ্জিনকে বলতেছি, ভাই আমি তো এই মসজিদের খতিব, উনি তো আমার মসজিদ থেকে ওনার মসজিদ সর্বোচ্চ হাঁটি গেলি 2 মিনিট লাগবে, 5 মিনিট। একটু কথা বলেন, 5 মিনিট। তা আমি বলছি যে আমি পালালাম না, আমার পাশের মসজিদের হুজুর পালাইলো কেন? এই কথা প্রশ্ন আছে কিনা বলেন আপনারা? ও হুজুর পালাইলো কেন? এরপরে আমি চিন্তা করলাম, জাতীয় মসজিদের হুজুর বুঝলাম না, তো অনেক বড় আলেম, এই হুজুর পালাইলো কেন? 5 দিন ধরে ভাই আমি যে কি কথা খুঁজেছি ভাই, উত্তর খুঁজে পাইনি। 5 দিন পরে উত্তরটা পাইছি। যে উত্তরটা পাইছি তার শুনলে আপনাকে 5 তলায় মাটি থাকবে না। বলবো? সবাই একটা হাত তুলে স্বীকৃতি দেন, বলবো? বলবো? আমার ভাইরা, 5 দিন পরে উত্তর খুঁজে দেখি ও হুজুরের বাড়ি গেল গোপালগঞ্জে। হুজুরের বাড়ি গোপালগঞ্জে। কথা বোঝেননি আমার কথা? এরপরে আমি দেখলাম তাহলে সেই যখন গোপালগঞ্জে বাবা দেখল, আর একটা খুশি যদি দেখি আল্লাহ এই লোক তো তাই নমিনেশন নিল। কথা কয় না, কথা কয় না। এই লোক জাতীয় মসজিদের কোনোদিন হকের আওয়াজ দিত না। আমরা হুজুররা চিল্লাই মরি, আর ও ওই জায়গায় বেশি 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 রান খায়, গোস্ত খায়। কোনোদিন হকের আওয়াজ ওখান থেকে জাতীয় মসজিদ থেকে আসে না। আপনারা বলেন, একটা দেশের সর্বোচ্চ বড় মসজিদ যেটা, সেইখান থেকে যদি হকের আওয়াজ না আসে, কোরআনের পক্ষে স্লোগান না আসে, এ জাতির কচু গাছের সঙ্গে গলায় দড়ি দেয় মরি মরা উচিত না? এবার বলে, এই জন্য আমি বলেছি বাংলাদেশের হুজুর হলো 4 প্রকার। একটা হাত তুলে বলেন, এবার আসল জায়গায় ধরতেছি। কয়টা? কত কত কত? হুজুর হলো 4 প্রকার। আহা, 1 নম্বরে সরকারি। কি? এই সর এখন 1 নম্বরে কি? সরকারি। এই সরকারি হুজুর কাকে বলে? সেই সরকার যখন ক্ষমতায়, ওই হুজুর সেই সরকারের দালালি করে। মানে ওর জীবনে দেখবেন হক কথা বলবে না। যে সরকার যখন আসবে তার জন্য তখন দোয়া করবে। আরে দোয়া করেন, সমস্যা নেই, সামসামি করেন কেন? সামসামি কারে বলে? ও যা বলবে, জি স্যার, জি বস, জি 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 জি, আপনি যা বল হুজুর, আজকে কিন্তু এভাবে ওয়াজ করতে হবে, জি 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 বস, জি জি লিডার লিডার লিডার, ঠিক আছে ঠিক আছে। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আবার মাঝে মধ্যে দেখবেন পায়ে হাত দিয়ে সালাম। এ হলো সামসা, সামসা হুজুর। ও নেতার কাছ থেকে দোয়া নিচ্ছে, ও দোয়া করে খুন পায় না। ও নেতার বলছে, স্যার একটু মাথায় হাত বলি দোয়া করে দেবো। হুজুর আপনি হুজুর মনে, আপনি আমার মুরব্বী না? ও মানে আমার মুরব্বী। এইবার এই সামসামি হুজুরের কাজটি শোনেন। চট্টগ্রামে এক নেতা মারা গেছে। মারা যাওয়ার আগে ওই নেতা আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি গেছে। কি বলে? সবাই কথা বলে, কি বলে? মুফতি আমির হামজা বলল, আপনি কুকুরের বাচ্চা বলে আলেমদের গালি দিয়েছেন। এই নেতা যদি মারা যায়, দেখি কোন কুকুরও জানাজা পড়ায়। আল্লাহর কি খেলা! আমির হামজা জেলখানায় যাওয়ার আগের ঘটনা। আল্লাহর কি খেলা! 3 মাস পরে সেই নেতা মরে গেছে। যাওয়ার পরে সারাদিন ধরি বস জানাজা নামাজ কেউ পড়ে না। আল্লাহু আকবার কয় না রে? আমির হামজা বলতেছে, আমি দেখবো জানাজা কোন কুত্তা পড়ায়।
কারণ ওইটি গালাগালি দিয়েছে যে আলেমরা সব কুকুর, আলেম সব কি কুকুর। তাহলে এখন কুকুর কি মানুষের জানাজা পড়াতে পারে ভাই? পারে না। মানুষ হলেই তো পড়াবে না, কি বলেন আপনারা? দেখ আমির হামজা বলতেছে, মুফতি আমির হামজা, দেখিও জানাজা পিড়া পড়া, আমি দেখবো কেউ পড়াই না। হঠাৎ করে মসজিদে আসরে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আজান দিয়েছে মসজিদে। দেখি জানাজা কিরা পড়ায়, কেউ পড়ায় না। নামাজ শেষ, ফেসবুকের মধ্যে খবর প্রচার হয়েছে হুজুরি জানাজা, ওই নেতার জানাজা শেষ। কি ব্যাপার, সারাদিন কেউ পড়াইলো না, আসরের পরে জানাজা কিরা পড়াইলো, দেখি খুঁজতি খুঁজতি সেই হুজুরি পাই হাত কান দেন, দেখি বলতি এই মসজিদের হুজুর, এই সে চট্টগ্রাম জাতীয় মসজিদ বাইতুল ফালার খতিব পড়াইছিল সেই নামাজে জানাজা। পড়ানোর পরে বলতেছে হুজুর কি ব্যাপার, এই লোক সব আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, আর এই লোক মারা গেল, আমরা কেউ জানাজা পড়লাম না, আপনি পড়লেন কেন? হুজুর তখন দুটো কথা বলছিল। ওই হুজুর বলতেছে, এক নম্বরে আমি বললাম সরকারি হুজুর। বোঝেন না আমার কথা? সরকারি হুজুর মানে কি, ওই মসজিদ হলো সরকারি ভাবে চলে, সরকার বেতন দেয়। আমার কথা বুঝতেছেন আপনারা? যেমন জাতীয় মসজিদের খতিবের বেতন দেয় কারা? ইসলামিক ফাউন্ডেশন, মানে সরকার দেয়। তো বলতেছে আমি তো সরকারি হুজুর, এখন আমি যদি ওর জানাজা নামাজ না পড়ি আমার চাকরি, কথা বলেন, আমার চাকরি থাকবে না, এই জন্য আমি জানাজা পড়েছি। তবে ভাই একটা সত্যি কথা বলবো, যদি কারোর সাথে বললেন না জানো, যদি বলেন আমি ঠিকই জানাজা করিলাম, তা উজু করিনি। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। জানাজা করিলাম তা কি করিনি, উজু করিনি। আচ্ছা মানে বিনা উজুই যদি কারো জানাজা পড়ে, ও জানাজা কি হয়? আপনারা একটু কথা বলেন না কেন? হয়, ও জানাজা তো হয় না। ওই কি জানাজা পড়িলাম ঠিক, কিন্তু উজু করি বলতি কেন? বলতি ও হারামি, সারা জীবন আলেমদের কুকুরের বাচ্চা বলে গালি গেছে, আর ও জানাজা আমি বিবাদে বড়ি পড়াইছি, তাই বলে কি উজু করি পড়বো? আপনারা কি রাগ করতেছেন নাকি আমার কথায়? এইবার সবাই আওয়াজ করে বলেন তো দেখি, মসজিদের ইমাম যদি হকের আওয়াজ না দেয়, মসজিদের ইমাম যদি হকের কথা না বলে, ওই মসজিদের ইমামকে ইমামতি করার যোগ্যতা সে রাখে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি ওই হক কথাটা উচ্চস্বরে না বলিতে? আরে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, আরে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? কি হবে ধোকা দিয়ে বিবিকে ডাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটাই কে বলে সরকারি হুজুর। সরকারি হুজুর সংক্ষেপে কি বলে? আমার আল্লাহ তাই এরকম যে হুজুর হবে, আমার আল্লাহ এই কোরআনের মধ্যে তাদের বিপক্ষে একটা ওয়াজ করেছে। সেই ওয়াজটা হলো 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা, প্রথম থেকে 10 নম্বর লাইন। আল্লাহ কই যারা কোরআন জানে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দেখে, এর আমি আল্লাহর কোরআনের কথা বলি হামলার ভয়ে, মামলার ভয়ে, ছেলের ভয়ে, জুলুমের ভয়ে, চাকরির ভয়ে যারা বলে না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। ও আল্লাহ কয় দিনের জন্য, কয় দিনের জন্য? আল্লাহ কয় লাইনত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে অভিশাপ দিলাম। এইবার আওয়াজ করে বলুন, আল্লাহ যদি কাউকে অভিশপ্ত বলে সে কি জান্নাতে যেতে পারে? তাহলে এটাকে বলে সরকারি হুজুর। জোরে কোন কি হুজুর? সরকারি হুজুরের কাজ কি? যে সরকার যেদিকে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, কথা কয় না মুসলমান, কথা কয় না। এই হুজুরি ওয়াজ জীবনে শুনবেন না, হিদায়াত পাবেন না। নাম্বার 2 দরকারি হুজুর। কি হুজুর? আপনারা কি ভুলে গেছেন নাকি আমার ভাইরা? 2 নম্বরে দরকারি হুজুর। কি হুজুর? দরকারি হুজুর কাকে বলে? যেখানে যা সেখানে থা। তার মানে কিরকম? ও হুজুর দেখবেন কোরআন বলবে না, হাদিস বলবে না। মনে করেন এই জায়গায় কেন করেন সাতক্ষীরা শহর এসে কমিটির কাজ শুনতেছে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে হুজুর এটা সাতক্ষীরা শহর, এই জায়গার লোক কত তাফসীর টাফসীর শুনতে চায় না, সবাই তো রাজনীতি করে। হুজুর আপনি ওই সর্বনা পীর সাহেবের মতন যদি একটু অস্ত করেন, সবাই একটু ভালো ভালো কথা হয় না, কথা হয় না।
তো সরমনা বিশ্বের তো নরম মস করে মনে করেন, তো সরমনা বিশ্বের মতন এসে সাতক্ষীরা এসে ওয়াজ করতেছে, ও কোরআন হাদিস কিছু বলবে না, সুন্দর করে বলবে আমার বাবারা ভাইরা বন্ধুরা, এই আমার সাতক্ষীরার পৌরসভার ভাইরা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ওই কবরে যদি যাও 99টা সাপ পয়সা তোমারে কামড়াবে। আল্লাহ এ বাবা আই যুবক ওই মাওলারে একটু ভয় কর, ওই মাওলারে যদি ভয় করো ওই মাওলা তোমারে ভুলবে না। আল্লাহ হে বাবা, হে বাবা যুবক আয় বাবা আয়, মাওলারে বলিস না, ওই মাওলার হুকুম বলিস না। ওই মাওলার যদি খুশি করতে পারো, ওই মাওলার নবীকে যদি খুশি করতে পারো, ওই মাওলার নবী যদি খুশি হইয়া যায়, ওই নবী কিন্তু তোমাদের ভুলবে না। আল্লাহ কথা কয় না, কথা কয় না। বিয়ের মতন সাতক্ষীরা এসে ওয়াজ করি, এবার গেছে ওই আপনার খুলনায়, কোন জায়গায় আর কথা কয় না, কোন জায়গায় খুলনায়, খুলনায় ওই কোরআন নেই হাদিস নেই এরকম নরম কণ্ঠে ওয়াজ করি। ওই জায়গায় যেই বলতিস কি ভাই আপনাদের এই জায়গায় কোন দলের লোক গো ভাই? বলতি ভাই এখানকার লোক ওই খুলনা শহরের মানুষ তো এরা রাজনীতি করে বেশি, তো এই জায়গায় মানুষ ওই তাফসীর যদিও শুনতে চায়, ওই হুজুররা তো খালি রাজনীতি করে, ওইসব আজ পছন্দ করে না। আপনি ওই যে তোফাজ্জল হোসেন ভৈরবীর মতন যদি একটু কান্দি কাটি ভাড়ায় ফেলতে পারেন, মানুষ মনে করে কান্তি কান্তি ছুঁই পড়বে। কথা ভাই কান্তি কান্তি বেউস হয়ে যাবে, এরা মজ দেবেন, মানুষ ধরো কান্তি কান্তি ফাটাই পড়ে। কথা হয় না, কথা হয় না। এখন হুজুর চিন্তা করলো আমি এই এলাকায় মোটামুটি দাওয়াত পাই গিয়ে আমার ওই ভৈরবীর মতো মস্ত করতে, এখানে তো হক কথা বলা যাবে, কথা হয় না। এখন হুজুর ওই জায়গায় যে একেবারে তোফাজ্জল হোসেন ভৈরবীর মতন পাটনেস ওইখানে যে ওয়াজ করতেছে, আর দয়াল নবী, বুঝতেছেন আমার কথা বুঝতেছেন? তোফাজ্জল হোসেন ভৈরবীর পাটনেছে, আরে দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। আর 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি, আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন রে আয় বাবা, হুসাইন ডাক দেখাই রে, আরে সীমার রে, আমি আমার নানার নাতি হইয়া, আরে সীমার রে আমি জীবন দিতে পারি গো, আমি ইমান দেব না। সীমার ডাক দেখায় হবে না, হবে না, হবে না। আরে হুসাইন আমার কথা শোনো, আমি তোমাদের কারবালার পানি বন্ধ করে দিয়েছি। হুসাইন রে ওই যুদ্ধ করবি রে, না হয় আমার কাছে মাথা নত করবি। হুসাইন ডাক দেখায় আমার নানাই আমার কোনদিন ইমান না নিয়ে মাথা নত করতে শিখায় নাই। আরে সীমার রে, আরে সীমার রে জীবন দিতে পারি গো, আমি মরতে পারি, আমার গোটা পরিবার শহীদ হতে পারে গো, আমি ইমান দেব না। হুসাইন রে ডাক দিয়ে কই রে, আরে সীমারাই তোমার আজান হয়েছে রে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। সীমারা ডাক দিয়ে কই হবে না, হবে না। হুসাইন রে জীবন দিবি না, পানি না খেয়ে মারা যাবি। হুসাইন ডাক দিয়ে কই আমার পানি লাগবে না, আমার পানি লাগবে না, আমার পানি লাগবে না, আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। হযরত হুসাইন যখন নামাজ পড়তে গেছে, পিছন দিক থেকে হুসাইন রে সবাই কইরা দিছে। হুসাইন ডাক দেখাই রে সীমার রে নামাজ পড়তে দিবি না রে,
আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওয়াদা দিয়ে গেলাম রে, আমার নানার উম্মত যারা হবে ওরা জীবন দেবে কিন্তু একদল থাকবে যারা বাতিলের কাছে মাথা নত করবে না। উম্মতের কান্ডার নবী